ভিসা ক্যান্সেল না করে যারা লেবার অ্যাপ্লিকেশন করে ফেলছেন, ঠিক আছে, লেবার অ্যাপ্রুভও চলে আসছে, পরবর্তীতে ভিসা করার ক্ষেত্রে ভিসা করতে যখন গেছেন তখন এটা রিজেক্ট চলে আসতেছে, বলতেছে আগের যেখানে ভিসা আছে ওইটা ক্যান্সেল করতে। ঠিক আছে, তো আগের ভিসা যখন আপনি ক্যান্সেল করতে যান তখন আপনার ইমিগ্রেশনে গেলে তারা বলে যে এখানে তো লেবার আপডেট হয় নাই। ঠিক আছে, লেবার ক্যান্সেল হইলো, এখানে আপডেট হয় না, এটা ক্যান্সেল করা যাচ্ছে না, তারা ক্যান্সেল করতে পারতেছে না। আপনি যখন লেবারে ফোন দিবেন, লেবার থেকে বলবে যে এটা তো ক্যান্সেল হয়ে গেছে, এটা এখানে ক্যান্সেল দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যখন অন্য জায়গায় অ্যাপ্লিকেশন করছেন তখন ওই লেবারটা অটো ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এটা ইমিগ্রেশন আপডেট হয় না। ঠিক আছে, যার কারণে এই সমস্যাটা অনেকে ভুগতেছে, অনেকে আমাকে প্রায় 5-10 জনের মতো এরকম ফোন দিচ্ছে, ভাই এই সমস্যা এখন কি করতে পারে। হুম তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনার সমস্যা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে যারা অন্য জায়গায় ভিসা ক্যান্সেল না করে এক জায়গায় মানে আরেক জায়গায় ভিসা অ্যাপ্লাই করছেন, হ্যাঁ, অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্রুভও চলে আসছে, ভিসা হচ্ছে না, ঠিক আছে, তাদের করণীয় হচ্ছে কি? তাদের করণীয় হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট নিতে হবে। লেবার থেকেও আপনাকে বলে দিবে টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার জন্য, তাহলে গেলে সেখানেও আপনাকে বলবে টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার জন্য। হ্যাঁ, টেকনিক্যাল সাপোর্ট আপনি নিজেও নিতে পারবেন, আপনি নিজে না পারলে নিকটস্থ কোনো টাইপিং সেন্টারে যাবেন, টাইপিং সেন্টার না পারলে তাহসিলে যাবেন, তাহসিলে না যাইলে যেখান থেকে পারেন আপনি টেকনিক্যাল সাপোর্টটা নেবেন। টেকনিক্যাল সাপোর্টের সাথে হয়তো ফোনে কথা বলেন, না হলে আপনি মেইল করেন তাদেরকে, যেভাবে পারেন টেকনিক্যাল সাপোর্টটা নেবেন। টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার পরে তারা হয়তো এটা বা অ্যাপ্লিকেশন করলে, টেকনিক্যাল সাপোর্ট অ্যাপ্লিকেশন করলে তখন এটা রিজেক্ট আসতে পারে 1-2 বার, হয়তো সময়ও লাগতে পারে। ধৈর্য ধরুন, আহ, দেখুন শেষ পর্যন্ত কি হয়। আশা করি একবার রিজেক্ট আসলে আবার অ্যাপ্লাই করুন, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে। গতকাল একজন ভাই এর কাছে জিজ্ঞেস করছি তার ভিসাটা ক্যান্সেল হয়েছে নি। যখন আমরা এখান থেকে 1-2টা ক্যান্সেল করছি তখন ওনাকে নক দিছি, আর বাকিগুলাকে খুঁজে পাচ্ছি না। তো ওনারটা একবার প্রথমবার রিজেক্ট আসছে টেকনিক্যাল সাপোর্ট, পরের বার ওনারটা হয়ে গেছে, হয়তো একটু সময় লাগছে। ঠিক আছে, তো একদম ভাঙ্গি ভাঙ্গি সবকিছু খন্ড খন্ড করে বলে দিছি কিভাবে কি করবেন। যখন টেকনিক্যাল সাপোর্টে আপনাকে মানে এটা সাপোর্ট দিবে, অ্যাপ্রুভ করে দিবে, তখন এটা ইমিগ্রেশন আপডেট হয়ে যাবে। ইমিগ্রেশন আপডেট হইলে আপনি যে কোনো আমার সেন্টার থেকে বা যে কোনো জায়গা থেকে আপনার আইডিটা ক্যান্সেল করতে পারেন, ইমিগ্রেশন ক্যান্সেল করতে পারেন। এতটুকু একদম খাওয়াই দিলাম। তারপরেও যদি না পারেন, নাম্বার দেওয়া আছে, আপনি নম্বরে যোগাযোগ করবেন, আপনাকে একদম শেষ পর্যন্ত সাপোর্ট দিয়ে আপনার আইডি পর্যন্ত ক্যান্সেল করা দেবো ইনশাল্লাহ। তবে ফ্রিতে না, এটা মনে রাখবেন। ফ্রিতে এখানে অ্যাডভাইস দিচ্ছি, যদি অ্যাডভাইস কাজে লাগাইতে না পারেন এরপরে আপনার জন্য টাকা খরচ, মানে অবধারিত, সোজা কথা হলো এটা। হ্যাঁ, তো যেটা বলতেছি, এতক্ষণ বক বক করতেছি ফ্রিতে, কিন্তু যখন এখানে আসি কাজ করাবেন, তখন আমাদের মাধ্যমে কাজ করাবেন, তখন কিন্তু টাকা দিতে হবে, এটা মনে রাখি। হ্যাঁ, ফ্রিতে না, ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছি। তো যেটা বলতেছি সেটা হলো, এই সমস্যার মধ্যে যারা আছেন তারা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা আপডেট করাইবেন ইমিগ্রেশনে, তারা আপডেট করে দিবে, তারপরে ইমিগ্রেশনটা ক্যান্সেল করতে পারবেন। ইমিগ্রেশনটা ক্যান্সেল করলে আপনার অন্য জায়গায় ভিসা ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।